বয়স ৯০। এই বয়সে অনেকে বার্ধক্যের যন্ত্রণা নিয়ে কেবল শেষ দিনের অপেক্ষা করেন, কিন্তু ব্যতিক্রম তাইওয়ানের চেং চেন চিংমেই। ভারোত্তোলনের মতো একটা ইভেন্টের চমক দেখিয়েছেন এই নারী। তাইওয়ানের রাজধানী তাইপের এক ভারোত্তোলন প্রতিযোগিতায় অনায়াসে ৩৫ কেজির বার তুলেছেন এই প্রবীণ নারী। ৯০ বছর বয়সে এমন ইভেন্টে অংশ নিয়ে নজর কেড়েছিলেন চেং। এরপরে যখন তিনি ৩৫ কেজির বার হাতে তুলে নেন, তখন রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন উপস্থিত ভক্তরা। বয়স ৯০। এই বয়সে অনেকে বার্ধক্যের যন্ত্রণা নিয়ে কেবল শেষ দিনের অপেক্ষা করেন, কিন্তু ব্যতিক্রম তাইওয়ানের চেং চেন চিংমেই। ভারোত্তোলনের মতো একটা ইভেন্টে চমক দেখিয়েছেন এই নারী। তাইওয়ানের রাজধানী তাইপের এক ভারোত্তোলন প্রতিযোগিতায় অনায়াসে ৩৫ কেজির বার তুলেছেন তিনি। ৯০ বছর বয়সে এমন ইভেন্টে অংশ নিয়ে নজর কেড়েছিলেন চেং। এরপর যখন তিনি ৩৫ কেজির বার হাতে তুলে নেন, তখন উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন উপস্থিত জনতা। তাইপের এই প্রতিযোগিতায় চেং চেন চিংমেই সহ মোট ৪৫ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সকলের বয়স ছিল ৭০ বছরের ওপরে। সেখানে ৯২ বছর বয়সী এক প্রতিযোগীও অংশ নিয়েছিলেন। তবে সবচেয়ে বেশি চমক দেখিয়েছিলেন ৯০ বছরের চেং চেন। এই দৃশ্য দেখতে উপস্থিত হয়েছিলেন তার সন্তান, নাতি নাতনি ও পরের প্রজন্ম, অর্থাৎ ৩ প্রজন্মের সামনে তিনি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এই বয়সে চেং চেনের ভারোত্তোলনের সঙ্গে যুক্ত হওয়ার পেছনে রয়েছে ভিন্ন কারণ। পার্কিনসন রোগ ধরা পড়ার পরে তার নাতনি তাকে ভারোত্তোলনের বিষয়ে আগ্রহী করে তোলেন। এই প্রশিক্ষণ তার শারীরিক ভঙ্গি ও গড়নের উন্নতিতে সাহায্য করে। গেল বছরের আগস্ট থেকে এই যাত্রা শুরু করেছিলেন চেং চেন। সেখান থেকে এসে এই প্রতিযোগিতায় অংশ নেন তিনি। ৩ রাউন্ডের এই প্রতিযোগিতায় চেং চেন একটি ষড়ভুজ আকৃতির বার ব্যবহার করে ৪৫ কেজি পর্যন্ত উত্তোলন করেছিলেন। সেই কাজে তাকে একজন লিফটার সহায়তা করেছিলেন। প্রতিযোগিতার পরে চেং বলেছেন, তিনি সমস্ত বয়স্ক লোকদের এমন কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বলছেন। এজন্য খুব বেশি পরিশ্রম করতে হবে না জানিয়ে তিনি বলেন, সুস্থ থাকার জন্য এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে হবে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের তথ্য অনুযায়ী তাইওয়ান আগামী বছরের মধ্যে বয়োজ্যেষ্ঠদের সমাজ হতে চলেছে। দেশটির মোট জনসংখ্যার মধ্যে অন্তত ২০% বয়স ৬৫ বা তার ওপরে। সরকার বয়স্ক ব্যক্তিদের জন্য উপযুক্ত সরঞ্জাম সহ দ্বীপ জুড়ে ফিটনেস সেন্টার স্থাপন করেছে। তাদের প্রশিক্ষণে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচিও পালন করে যাচ্ছে সরকার ও স্থানীয় প্রশাসন। স্থানীয় লোকজনের মতে এটি স্বাস্থ্যকর জীবনধারাকে উৎসাহিত করবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।